তাহলে ছাড় আগে সেদিন আমি তুলতে পিপাসা মিটিয়েছিলাম, কিন্তু কিন্তু আজ আমি আমার দেহে तेरा भी कुछ फायदा हो देना दोस्त, झुनमुन शुद्ध दिल में दर्द होने दर्द। আপনি যেই হোক আমাকে কেন তাতে আপনি আমাকে বাঁচান। এই কে তুই? আমি বচ্চন সিং আছি। বচ্চন সিং? চাই তোর এখানে চিল্লাও মা। তুই যেমন ওই সুকুনকে তারা ভাগার পর খেয়েছিস, আমিও খেয়েছি এই সামগ্রী। বচ্চন সিং গাড়ি খুলে গেল হয়তো, তো বাবার কাজ সারি ধরা পড়ে গেছে। হাসে আমরা পারবো এইদিকে হয়তো এইবার কথা বলাবি শয়তান, এইবার ওই পবিত্র মাটি ওই শয়তানের রক্তে আপনি কলুষিত করবেন না। ওকে এবারের মতো আপনি ছেড়ে দিন। যা সালে করতে তোকে ছড়িয়ে দিলাম, লেকিন याद रखना अरे यार बात मुझे बोलते हैं दिन मुलाकात होवे এবং জলদি মুলাকাত। ইয়াদ থাকবে দোষ, আর তুইও ইয়াদ রাখিস। আমি সালা বন্যা সে আমার সম্মান রক্ষা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। अरे अभी तो सिर्फ चुनरी पर बटवाड़ी को लिए ही लाओ। तुम हमारा तू बिल्कुल हमारा जो अरे जरूर करना सुन मेरी জীবন তোমাকে দিলাম ও বন্ধু, আমি জানি ওই আমার বলেছে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে আমি জানি ওটা আমি পুরোটা পড়েছি রে। আমার বাবা যখন কিছু যাতাবি কিনে আমাকে দেখান বুঝলি, আমি বাবা দেখাই লাগে তো আমিও একটু ক্যামেরাটা একভাবে ঠিক থাকলে নড়বে না, ছাড়বে না ক্যামেরা। আমার পেছন ক্যামেরাটা বিশাল পরিষ্কার, কিন্তু সামনে ক্যামেরাটা বিশাল খোলা। দেখে মনে হচ্ছে দেখ যেন প্রচুর ফেটে ফুটে কেমন হয়ে যাচ্ছে, কিন্তু না আমি গ্লাসটা এমন লাগিয়েছি মনে হচ্ছে আমি ক্যামেরাটা এমনই খারাপ গ্লাসটা সেই ধরনের লাগিয়েছি। গ্লাস যদি আমি রাহুল সেই সমানটা লাগাই যেটা সেই দেখা যাবে না, দেখা যাবে সেই তাই তবে পুলিশের লকআপ ভেঙে আর তোমার চন্দন মুছে গিয়ে তার নাম হয়েছে বচ্চন সিং। তুমি ভিতরে দাও, আমি ভিতরে গিয়ে দাদাকে বলছি দাদা আপনার ভাই চন্দন পড়েনি, সে বেঁচে আছে, সে বেঁচে আছে। আমি আমার দাদার কাছে গিয়ে আমি ওই মৃত হয়ে বেঁচে থাকতে চাই। আমি
যোগ্যতা হারিয়েছি। আমার পাল্টা কালকে কটা দিয়ে বুঝতে পারি কালকে সারা রাত 5টা দিয়ে ও হ্যাঁ কালকে সকাল থেকে কতক্ষণ আছে তো কালকে কটা থেকে মানে সেখানে কটা থেকে 5টা দিকে 11টা থেকে 10টা আমাকে তাড়াতাড়ি আসতো হ্যাঁ সব জোগাড় করে সমাজ বিরোধী সাজালে তার পরিণাম কত ভীষণ ভয়ঙ্কর হতে পারে। তাই তো তোমার চন্দরাজ তার শততার সুগন্ধ হারিয়ে সে আজকে চোখ, সে আজকে ডাকাত, সে আজকে বন্তলা আমি তুমি অন্তত আমাকে ঘৃণা করো না। সবাই আমাকে ঘৃণা করবে, সবাই আমার দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলবে তুমি অন্তত আমাকে ঘৃণা করো না, তুমি আমাকে ঘৃণা করো না। তুমি বলবি দাদা দাদা তুমি কে ভাই? আমি বচ্চন সিং আছে, এই চন্দন কে বচপন का दोस्त আছে। চন্দন? হ্যাঁ হ্যাঁ চন্দন, আমি সব শুনেছি দাদা। ওই চন্দন পুলিশের গলিতে যাবার সময় অভিমান করে বলেছিল 80 ভাগ 9 ভাগা আমাকে অভিশাপ দাও। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। আমি বড় বড় অভিমান করে চলে গেছি গো। তুমি বিশ্বাস করো ভাই, এটা আমি চাইনি, এটা আমি চাইনি। আমি জানতাম আমার ভাই চন্দ্ররাজ নিরপরাধী, হয়তো আমি কত দিন কত রাত তার অপেক্ষায় তার পক্ষে আমি বসে আছি। এলো না, দেখতে বারোর জন্য এলো না। আপনি তো তার শাস্তি পেয়েছেন। ওরে না 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 না, আমি তার শাস্তি চাই না রে। ওটা তো আমার মনের কথা নয় রে, কন্ট্রোল আমার বাচ্চা। আমি জানতাম আমার সন্তান কোনোদিন কখনো অন্যায় কাজ করতে পারে না, কিন্তু কিন্তু হতভাগা আমাকে একটি ভারও বললো না যে আমি দাদা আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। এই তুমি কাঁদছো ভাই? আমি কেড়ে কাঁদবে দাদা? আমি কেড়ে কাঁদবে? আপনি কি পেপার ব্যবসা করেন? আমি পেপার বেচে আমি আমার বোনের দিন শোধ করে আমি হকারি করছি। এই জানিস বন্ধুরা, আমরা নতুন তো, আমরা ওই যে পথে পেপার বেচতে যাই না, এই পুরনো হকাররা আমাদের লাঠি মেরে ফেলে দেয় রে। আর আমাকে নতুন ভেবে এটার সাথে আমার কাছে কেউ পেপার নেয়নি। আমি রাস্তায় পড়ে যতই বলে না কেন, বাবু একটা পেপার নাও, একটা পেপার নাও। ওই নতুন হকার গুলো আমাকে নতুন ভেবে হাওলা করে আমাকে না ভাই না, আমাকে তাই তো জানি ওই মাত্র 21 টাকায় পেপার বেচেছি। এই কালকে হয়তো আমি কিভাবে যে আবার পেপার কিনবো সেটা বুঝতেই পারছি না। আমাকে আপনি পেপার দিন দাদা। কেন ভাই, তুমি নেবে? আমি সাড়ে পেপার চাই বলুন। বর্তমান আছে, আনন্দবাজার আছে, স্টেটমেন্ট আছে, আমার সব পেপার আছে। আমার সাড়ে পেপার আছে। আনন্দটা ভালো। पेपर दिन पेपर दिन और এই 500 रुपया हमने रखें। আমি আজ भी पेपर দিবে, কাল भी पेपर দিবে,
কাঠ সবই ভরে পেপার দিবে। নেবে, সব পেপার নেবে দাদা, আমি সব পেপার নেবে। টাকা পেলো কি করে জেল থেকে পালিয়েছে? মানুষ নয় ভাই, তুমি হলে দেবতা। তাই সবাই তোমার মতন দেবতা আপনি কি করছেন দাদা? আপনি কি করছেন? না, আমি আপনার দাদা চন্দনকা ভাবি, আমি আপনার ভাই আছি। ভাই আছে? ভাই, হ্যাঁ ভাই, আপনি আমাকে চন্দন বলিয়ে না দাদা, আমাকে আপনি চন্দন বলিয়ে। চন্দন ভাই আমার, ভাই আমার, তুই ফিরে এসেছিস চন্দন, চন্দন ভাই আমার ফিরে এসেছিস। উনি উনি তোর পড়ছে, আমি কতদিন বলতে আমি অন্তর দিয়ে তোকে কত ভালোবাসা, তুই আমার ফিরে এসেছিস, তুই আমার ফিরে এসেছিস। আমার ভাই ফিরে এসেছিস। না না চন্দন মারা গেছে, একটা সমাজ বিরোধী হয়ে মারা গেছে। কি ভাই সেজে আমার এই ক্ষত চিহ্নটাকে ভরাবে? না না, সেটা কখনো তুমি পারবে না। নিয়ে যান, নিয়ে যান করুণা দেখাতে এসেছো, ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার ভাই সেজে আমার বাড়িতে আমার করুণা দেখাতে এসেছো। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি দাদা, আমি চলেই যাচ্ছি। আমি ফিরে আসবো দাদা, আমি আবার আসবে দাদা, আমি আবার আসবো। তুই তো জানিস কত কষ্ট হলেও আমি কারো কাছে ঋণী হতে পারবো না রে। আমি যেমন করেই হোক ওখানে করে সম্পত্তি সমস্ত গেছে, আমি আমার মনের সমস্ত ঋণ আমি শোধ করে ভাই চল, ভাই চল।